দৌড় দিল, তাহলে কি এখন ওই মুরগি বাঁচাবো না আমার গাড়ি বাঁচাবো? এটা বলতেছে ভাই, আমরা কি মুরগিওয়ালা বলতেছে, দেখছেন কিভাবে এই গাড়ি চলে এমন দ্রুত গাড়ি টানতেছে। গাদ্দারি করার কিছু নাই তো এখানে, আপনি নামেন। আমরা শুধু কথা বলতেছে, উনি গাড়ি থেকে নামতেছে না, ভালো কথা কিছু বলতেছে না। আসেন আসেন একটু কোথায় মুরগিটা কোথায় মারছেন? মসজিদের পাশে একটা মসজিদ আছে। আঙ্কেল আপনার নাম তো হবে না, সমাধান হবে না, আপনাকে মারবে না, কেউ মারবে না। মারার জন্য কি তারা আপনি কি মুরগি মেরে দিচ্ছেন? না না আঙ্কেল, আমি মুরগি বললাম দেখতাম না আঙ্কেল। আমি বলছি কথা বলি, তাহলে ওই জায়গায় আপনি সহ যাবেন। যদি মিথ্যা কথা বলি তাহলে আমরা নেবো। গাড়ি সাইড করেন, তাহলে আমরা ঘটনাস্থলে যাই। মুরগি কি রাস্তার পর বসে থাকে? না, মুরগি মেরে দিয়ে আপনি চলে আসতেন বলতে। বললে আমি দেখতাম না। ভাই আপনি বলি ভাই, বড় ভাই, এটা কোনো কথা নাকি? বড় ভাই গাড়ি একটু সাইড করেন না, গাড়ির সমস্যা হচ্ছে তো, আর একটু সাইড করেন। তোর মুরগি যদি মনে হয় ছোট মুরগি পড়ি গাড়ি এনে তো বুঝি কোনো না, ওই আমি কেন বুঝি আর আর মুরগি যদি না মরে ওনারা এমনি এমনি আসবে না তো। চিন্তা করে আসতাম না আমরা, এমন ভাবে গাড়ি ওরে দাঁড়াতে বলতেছে দাদা ওভারটেক দিচ্ছে আমাকে। এটা কি? আসেন আসেন নামেন। উনি যদি বলতো আমি তো মানুষ মারি না, টাকুটি জাম থাকে না কেন? তো জামন মাপবে চলা। মুরগির মালিক ওইখানে ভাইয়া, মুরগির মালিক ওইখানে। ঠিক আছে, উনি যদি যাইতে চায় ওনাকে নিয়ে যাবো। ঠিক আছে না, আপনার থেকে বইয়ের কিছু নাই এখানে। আমরা তো বলছি শুরু থেকে আপনাকে কোনো কিছু উচ্ছৃঙ্খলা করছি এটা বলেন। আপনি আপনাকে বলছি শুধু নামে কথা বলেছি। আঙ্কেল একটা মুরগি মারা গেছে, এটা আমিও ওই দিক থেকে আসতেছি, আমিও খেয়াল করছি, এখন ক্যামেরাতে রেকর্ড হয় নাই, কিন্তু আপনি এই মুরগিটা এখন আপনি গিয়ে দেখতে পারবেন। যেটা বলছি স্ট্র্যাটেজি থাকলে হ্যাঁ, চাকার নিচে খোয়া পড়লেও ঠিক পাওয়া যায়, যেটা চাকার নিচে খোয়া পড়লো, তাহলে এটা মুরগি যদি পড়ে তা বাবা আমি ঠিক পাবো না। এখন দেখবেন এত বড় গাড়ি যে পিছনে মারে দিয়ে দেখা লাগে না, মানে চাকার তলে এটা খোয়া পড়লো ঠিক পাওয়া যায় স্টার্টিংই। ঠিক আছে, আমার চাকার তলে এটা খোয়া পড়লো। এইসব গাড়ি আর কত স্পিড থাকতে পারে বাবা? এসব গাড়ি কি বেশি হাই স্পিডে চলে? আরে মুরগি কি রাস্তার পরে থাকে? মুরগি কি রাস্তার পর থাকার জিনিস? এখন ওনারা তো দাবি করতেছে। হ্যাঁ, এটা মহাশয় করে ঠিক আছে, আমি মানতেছি এটা তো এটাকে গ্যাম স্যার মানে পুরাকে একুলে যাইতে পারে না, আপনার পার হতে পারে না, একটা কুকুরও তো পার হয়। আচ্ছা আপনি বুঝে, আচ্ছা আমি মানছি কুকুর পার হয়, মুরগু পার হয়, এখন আমি মানুষও পার হয়। কথা বলে নেন, একটা গাড়ি এখন রানিং চলে আসছে, কথার কথা আমি বলছি, গাড়ি রানিং চলে আসছে, একটা মুরগি দৌড় দিল, আপনি বুঝেন আঙ্কেল, একটা মুরগি দৌড় দিল, তাহলে কি এখন ওই মুরগি বাঁচাবো না আমার গাড়ি বাঁচাবো? গাড়ি বাঁচাতে হবে। আমি কিন্তু এই কথাটা না যে মুরগি পার হতে পারে, মানুষ পার হতে পারে, গরু পার হতে পারে। সাপোজ আপনাকে বলছি যে হাইওয়ে রোড, যে জায়গায় মারছেন আপনি ওই জায়গায় স্কুল আছে, মানে এখন বর্তমানে স্কুল ছোট বাচ্চারা শুধু দেখছেন আপনি। আমার গাড়ি যদি আমি মারতাম যদি ওই সেন্সে, তাহলে আমার সামনে মুরগি পড়তো না, আপনার সামনে না, আপনি যদি পিছনের চাক্কা দিয়ে যদি আসে আপনি কিভাবে পড়বেন? এখন কথাটা হচ্ছে উনি মূলত ইচ্ছা করে মারে নাই। এখন মুরগিটা যদি আপনারা গুনারি চান এক কথা, আর যদি আঙ্কেল যদি বলে আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আমি আরো সাবধানে গাড়ি চালাবো, এটা এভাবে হতে পারে। আঙ্কেল আপনি বলতেন যদি পিছনের চাকার তলে পড়ে মুরগি দড়িয়ে এসে পিছনের চাকার তলে, আপনার কি করা আছে? না, আমি তো ওই মুহূর্তে গাড়ি রক্ষা করার জন্য মুরগিটা মেরে দিব, পরবর্তী সমাধান করতে হলে সমাধান করবো। যদি পড়ে তাহলে আমি ব্রেক দিলাম, কন্ট্রোল করার চেষ্টা করলাম, কিন্তু আমার পিছনের চাকার তলে যদি মুরগি ঢোকে, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? 800 টাকা বলেন, আপনি মনে থেকে চালাতেন মনে করেন আঙ্কেল। আপনারা কি এখন মুরগির ক্ষতিপূরণ চাচ্ছেন? আমরা যতটুকু জানি না ভাই, আমি উনি জায়গায় স্থানে যাইয়া উনি বলো সমস্যা নেই, উনি যদি আমার বিশ্বাস করতেছে না তো উনি বলতেছে পিছনের চাকা বলে আমি বলতে পারতাম, মানে জানতাম, মানে পিছনের চাকা যদি পড়তো তাহলে আমি জানতাম। এখন তো আমি আপনাদের একটা দাবি থাকতে হবে, আপনারা কি গুনারি চান, এই ক্ষতিপূরণ চান কিনা? উনির মালিক আছে ওখানে, দূরিয়ে গেছে, আপনাদের কি মালিক কি বলছে ধরার জন্য বলছে না? আমরা আসছি কিন্তু ওনাকে ফলো করতেছি ওই গেট থেকে আপনাকে বলি ঠাকুরটির পর। তবে একটা নিয়ম কি জানেন, হাইওয়ে রোডেতে মুরগি ছাগল এগুলো যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ও, শতকরা 99টা খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওনার ভাগ্য খারাপ, আপনারা দেখছেন। এখন উনি কি করতে পারে আপনারা বলে একটা বিপদ, সবার ভাগ্য আছে, আমিও গাড়ি চালাচ্ছি।
এটা একটা মুরগি আর উড়ে এসে এবং আমার পিছনের চাকা তলে ঢুকে গেছে, তাহলে আমি কি করতে পারি? আঙ্কেল আপনি এটা মানে দেন, একটা মুরগি উড়ে এসে পিছনের চাকার তলতে দৌড় মেরেছে, তাহলে এটা আমি কি করতে পারি? এটা এখন এখন আমি দাঁড়াইছি হচ্ছে আপনারা, তো এখন কথা হচ্ছে ওনারা যেহেতু একটা মুরগির এই দাবি করতেছে, এখন মুরগিটা মনে করেন 500 টাকা তো আপনার থেকে ফুল দিতে হবে না অ্যাক্সিডেন্টের ব্যাপারে। এখন একটা সমাধান করবেন নাকি আপনি কি করবেন? এখানে সবার থেকে আপনি মুরগি, এখন আঙ্কেল আমি তো গরিব মানুষ আঙ্কেল, সবাই গরিব, আমি আসছি বাইকের পার্ট কিনবো এগুলো নিয়ে। আমরা টাকাতে নেবো ওভাবে আসি না। আপনার মানে কি, সাপোজ আপনার একটা মানে কি ভুল দুটি হচ্ছে এবং কি বিপদ হয়ে গেছে, আমার ভুল না। অবশ্যই না, ভুল না হলে এটা হচ্ছে আমার মনে কি করেন বলা গায়ে বলেন, running তো কোনো- না, এখানে ওনার ইচ্ছাকৃত কোনো ভুল নাই, হয়তো ওনার গাড়িতে পড়ছে এই জন্য উনি ক্ষতিপূরণ দিতে হচ্ছে বা কথা বলতেছে। আমার সামনেও পড়তো, সেটা এক কথা হয়তো সামনে পড়েছে, আপনি ব্রেক দেন না, কিন্তু পড়েছে পিছনের চাকা তলে একটা আছে, এই যে ঠাকুর থেকে উড়ে যায় পিছনের চাকা তলে ঢুকছে, আমার রানিং গাড়ি। হ্যাঁ, সমাধান বলেন, সমাধান। রোদের মধ্যে আমরা সবাই দাঁড়াই না এখন আমি তো গরিব মানুষ আঙ্কেল, আর আমার তো দোষ না আসলে। এখন আঙ্কেল আপনি বলেন, এখন আমি কি করতে পারি? এখন বলেন। এখন আপনারা তো এই মুরগি যার মুরগি উনিও তো গরিব মানুষ, অবশ্যই। কারণ আঙ্কেলও গরিব মানুষ। আঙ্কেল এই মনে করেন একটা ট্রিপ কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাবে বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, উনি একটা স্যালারি পাবে। ওনার এই যদি মুরগিটা এই ক্ষতিপূরণ দিতে হয় ওনার স্যালারি থেকে কাটবে না আঙ্কেল? হ্যাঁ 100 বার, এটা আমার পকেট তেমন করে দেওয়া। তো যেটা মুরগি মনে করেন এটার দাম যদি আমরা 500 টাকাও ধরি, বা এখান থেকে অর্ধেক পেমেন্ট আঙ্কেল করবে, আপনারা রাজি আছেন কিনা? রাজি হব। মুরগির দাম 600 টাকা, 300 টাকা দিতে হবে। যাও আঙ্কেল আপনি কি 300 টাকা দিতে পারবেন? আর 300 টাকা বাবা, গরিব মানুষ, আমাদের দেওয়া কষ্ট হয়ে যাবে। 200 টাকা দেন, 200 টাকা দেন, দিয়ে দেন। আর বেজাল না করে 200 টাকা ওদেরকে দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, পাঠাই দিই। আমরা সমাধান চাই, তবে হ্যাঁ। মানুষ আমি যে ওরা দিচ্ছে প্রয়োজনে আপনি যদি বেশি আর্থিক অবস্থা সমস্যা হয়, আমার থেকে 100 আপনি 100 দিয়ে দেন, 200 টাকা দিয়ে দেন। তারপরে আমরা চাই সবাই মিলে একটু শান্তিতে থাকি। সোমবারই দেন 800 টাকা আপনি দেন, ব্যাস। আপনি মন খারাপ করে দিয়েন না, মন খুশি মনে 100 টাকা আমি দিচ্ছি না, 100 টাকা আপনাকে আমি জোর জবরদস্তি কোনো কিছু করবো না। দেন, 200 টাকা ওটা দিয়ে দেন ওনাকে। আমার বাড়ি বান্দরবন। জি আঙ্কেল। হ্যাঁ, না এখন আঙ্কেল মনে করেন আমি যেটা কথা এখন মনে বললাম, করেন Just একটা এই সমাধান 200 হলো, টাকা দিয়ে ওনারা- আমি বলি এই 200 টাকা দিয়ে চাপচ হবে না। সাপোজ আমি আমার থেকে দিব, আমি ড্রাইভার তো আমার থেকেও কিছু দিয়ে ওনাকে ঠিক আছে, দিব, ওনাকে ঠিক আছে? একটু উনি হ্যাঁ, তো গরিব বুঝতে মানুষ। দেবো, আমরা তো হ্যাঁ। সমাধান চাচ্ছি, মানে উনি ঠিক আছে আঙ্কেল, গাড়ি ওভারটেক করতেছে, উনি যাবে। আঙ্কেলের সাথে একটু হ্যান্ডশিপ করেন। মন কালাগালি কিছু না, রোদের মধ্যে আরেকটা। দোষ না আঙ্কেল, পিছনে হ্যাঁ। চাকা তলে ঠিক আছে ভাই। আমি কি করতে পারি? ঠিক আছে ভাই, যাই। ঠিক আছে ভাই, Okay, আল্লাহ হাফেজ।